এইমাত্র আমরা আমাদের হোমস্টেতে আসলাম, তবে আজকের এক্সপিরিয়েন্সটা মানে একদমই ভোলার মতো নয়। মানে কি বলবো, এখনো পর্যন্ত আমার জাস্ট হার্টবিট খুব টেনশন হয়ে যাচ্ছে। মানে এইরকম এক্সপিরিয়েন্স করব কোনোদিনই ভাবতে পারিনি যে লাইফে এরকমও কিছু একটা হতে পারে। মানে সকাল 4টের সময় তোমরা দেখেইছিলে যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে প্রায় 5:30। আমরা এখন এই মুহূর্তে ঢুকলাম। তো যাই হোক, এখন পুলে যাচ্ছি। কি ঘটনা, কি বৃত্তান্ত সমস্তটাই তোমাদের বলবো। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। তো এর আগের একটা শর্টসে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। তো সেই নিয়ে আজকের ভিডিও। আমরা আবার যাচ্ছি ঘুরতে, আর এবার আমরা যাচ্ছি বিজনবাড়ি আর দার্জিলিং এর কিছু জায়গায়। তো সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে যে কোথায় কোথায় যাচ্ছি। তো এইবারের ট্যুরটা কিন্তু আমাদের 2 দিনের। এবার কিন্তু আমাদের 6 জনের গ্যাংয়ে যুক্ত হয়েছে আরো 2 জন, সৌমুর পিস্তা তো দাদা বৌদিও যাচ্ছে আমাদের সাথে। এবারই আমাদের যেই টাইমে বেরোনোর কথা থাকে আমরা কোনো মতেই সেই টাইমে বেরোতে পারি না। তো এইবার যাতে আমরা কারেক্ট টাইমে বেরোতে পারি, তাই জন্য আমাদের বাড়িতে আমরা সবাই মিলে একসাথে থাকবো বলে প্ল্যান করেছি। সবাই ওরা নিচে খেতে গেছে, আর আমি এই ফাঁকে জাস্ট ব্লগটা আমার শুট করছি। এখন বাজে রাত প্রায় 10:30। খুলে গেল লক, দেখতে পাচ্ছ। এখন ওরা খেয়ে দিয়ে এলেই আমরা শুয়ে পড়বো, কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে আর আমাদের ঘুমটাও দরকার সবারই। তাই জন্য আমরা জাস্ট ওরা এলেই শুয়ে পড়বো। তো চলো আর কথা বাড়াচ্ছি না। তোমরা সবাই জানো যে আমরা সবাই একসাথে থাকলে কতটা মজা হয়, তাই জন্য সেই মজাগুলো দেখার জন্য গোটা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সঙ্গে সঙ্গে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই রেডি, আর এখন বাজে 3:30। এখনই বেরোবো সবাই। আমরা 3:30টার মধ্যে রেডি হয়ে গেলেও ব্যাগ ট্যাগ বেঁধে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4টে বেজে গিয়েছিল। আমাদের যাওয়ার পথে যেহেতু হনুমান মন্দির পড়ে, তাই প্রতিবারই আমরা এখান থেকে প্রণাম করে সমস্ত রুটসগুলো ডিসাইড করে তারপরে আমরা বেরিয়ে যাই। ড্রাইভ করতে কেমন লাগছে? তাহলে রূপাদি পরে ভিডিওটা দেখবে আর বলবে আমার বরটা একা একা বেচারা। এই ছিল সৌমুর পিস্তাতো দাদা। আর বৌদির বাড়ি যেহেতু শিলিগুড়ির সাইডেই, তাই 2 দিন আগেই বৌদি সেখানে চলে গিয়েছিল, আর ঠিক করা ছিল যে মুন্নাদা সেখান থেকে তাকে পিক আপ করে নেবে। অবস্থা খুব বাজে, আর এখন আমরা এসেছি খেতে। এখান থেকে খেয়ে দিয়ে আবার আমরা রওনা দেবো। তো দেখি এখানে কি কি পাওয়া যায়। সবার চোখ মুখের অবস্থা একদম বাজে। আমার বরকে চেনাই যাচ্ছে না। আমার ভালো লাগে না তো লাগে না। না মিষ্টি পাহাড়ে কোথায় পাওয়া যাবে? পরোটা দিয়ে যে মিষ্টি খাবা, আমি পরোটাই খাবো না। দোকান না, খাবো না। ফ্রাইড রাইস আর মাংস দিয়ে ব্যাপারটা জমাবো ওর বাড়িতে। ওরা স্বপ্নে দেখো, তুমি স্বপ্নে আসছে বড়। শিলিগুড়িতে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 8টা বেজে গিয়েছিল, আর আমাদের সবারই প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল। তাই জন্য আমরা শুকনার রাস্তায় একটা রেস্টুরেন্টে যেয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। সেই ফাঁকেই মুন্নাদা বৌদিকে নিয়ে চলে আসে, অ্যান্ড দেন ওরাও ব্রেকফাস্টটা কমপ্লিট করে। আমি নিয়েছিলাম পাস্তা, আর সবাই নিয়েছিল পুরি আর চা। আনফর্চুনেটলি কিছুই ভালো ছিল না সেরকম খেতে, বাট আমাদের যেহেতু প্রচণ্ডই খিদা পেয়ে গিয়েছিল, তাই জন্য আমরা সমস্তটাই ফটাফট খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিই বিজনবাড়ির উদ্দেশ্যে। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. 8টা বাজলেও রোদ কিন্তু বেশ উঠে গিয়েছিল।
তবে এটা ঠিক, পাহাড়ের রোদ কিন্তু গায়ে লাগে না, বেশ মিষ্টিই লাগে। আর পাহাড়ের বেস্ট জিনিস কি জানো, এখানে মোমো খুব ভালো পাওয়া যায়। তাই যেই আমরা দেখি যে একটা মোমোর দোকান, তাই আমরা ঝটাপট সেখানে ঢুকে যাই মোমো খেতে। এই ছিল 3 ধারের রাস্তা। আর বিশ্বাস করো এখানকার ওয়েদার এত সুন্দর ছিল, মানে এত সুন্দর হাওয়া হচ্ছিল, রায়গঞ্জের সেই তপ্ত গরম থেকে এখানে এসে মনে হচ্ছিল জাস্ট এখানেই থেকে যাই। কি হবে কি হবে, বুয়া ছবিগুলো দেখবে আর অবস্থা খারাপ হয়ে যাবে। এটা চলো 3 ধারে আমরা অনেক ছবি তুলেছি এখানে। ব্লগে আছে আজকে আমরা ব্লগে I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. যেতে যেতে পরে এই ঝর্ণাটা, আর আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলি। তারপর সেই জল দিয়ে সবাই মুখ ধুয়ে দেন আবার আমরা রওনা দিই। দার্জিলিং পৌঁছতে না পৌঁছতেই চলে আসে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমরা সেই জন্যই একটা দোকানে দাঁড়িয়ে সবাই সবার রেইনকোটটা পরে নিই। আমরা যেই শপটাতে দাঁড়িয়েছিলাম তার সামনেই ছিল এই মন্দিরটা, আর ভীষণ সুন্দর লাগছিল, তাই জন্য এটারও আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিই। Something from nothing. Life lessons come 1 in a dozen. The other 11 is something from nothing. Life changes, just open the door. One thing certain, I'll always be yours. এতক্ষণে কি তোমরা কিছু বুঝতে পারছো? হ্যাঁ ঠিকই, আমি রাস্তার কথাই বলছি। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাগুলো ঠিক এরকম টাইপের ছিল। মানে দার্জিলিংয়ের ঘুম স্টেশন পার করে আমরা যেই বিজনবাড়ির রাস্তায় ঢুকি সেই সমস্ত রাস্তাটা ঠিক এইরকম ছিল। গোটা রাস্তায় খাদ আর এরকম উঁচু নিচু পাথরে ভর্তি। বেশ কিছু রাস্তায় তো বাইক নামছিলই না, সেই জন্য আমরা সমস্ত মেয়েরা বাইক থেকে নেমে তারপরে সমস্ত বাইক নামানো হয়েছিল। তারপর তো মাঝপথে হয়েছিল আরেক ঘটনা, সেটা হয়তো তোমরা ভিডিওর লাস্টে সমস্তটা জেনেই যাবে। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার্ড হয়ে গেছিলাম। বিকেল 5টা বেজে গিয়েছিল, বাট আমরা এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া কিচ্ছুই হয়নি, এখন হয়তো খাবো, খেয়ে নিয়ে তারপর পুলে যেয়ে তারপরে স্নান টান করে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে মেনু। আমাদের না, ভাত এখনো দেয়নি, কখন দেবে জানি না। সকাল থেকে না খেয়ে আমার জানি না আমার কি হবে, আমি আজকে অজ্ঞান হয়ে পড়ে যাবো। আমরা খাচ্ছি ডিমের কারি আর ওরা খাচ্ছে ভেজ কিসের কি জানি না। আমার না এতটাই খিদা পেয়ে গিয়েছিল যে আমার আর কথা বলতেও ইচ্ছে করছিল না, তাই কোনো মতে জাস্ট ভিডিওটা বানিয়ে আমি আমার খাওয়াটা কমপ্লিট করি। বাট এখানকার খাবার কিন্তু একদমই ভালো ছিল না, মানে সমস্ত সবজি দিয়ে কেমন একটা গন্ধ বেরোচ্ছিল, আর সত্যি কথা বলতে কোনোটাই আমার ভালো লাগেনি। ভেবেছিলাম আজ আর হয়তো পুলে নামাই হবে না, কারণ আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল। বাট পরের দিনই হয়তো আমরা বেরিয়ে যাব, তাই জন্য আর আমাদের পুলের মজাটাই নেওয়া হবে না। তাই জন্য আমরা এই বৃষ্টির মধ্যেও চলে আসি পুলে স্নান করতে। আমরা কিন্তু খুব বেশিক্ষণ পুলে ছিলাম না, তবে দেখতেই পাচ্ছ যে সন্ধে নেমে এসছে আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছিল, তাই জন্য আমরা আর বেশিক্ষণ সেখানে না থেকে ঝটাপট উঠে যাই পুল থেকে। তারপর আমরা রাতের খাবারটা সেরে চলে যাই ঘুমোতে। এই ছিল আমাদের রাতের মেনু, আর অ্যাজ ইউজুয়াল এই খাবারগুলোও ভালো ছিল না, তাই জন্য আমরা জাস্ট কোনো মতে খাবারটা সেরে চলে যাই রুমে। একটু আগেই আমরা জাস্ট পুলে স্নান টান করে এলাম,
তো যেটা নিয়ে আজকের ভিডিওটা, কি এমন প্রবলেম হয়েছিল আমাদের আর কি জন্যই আমি সেই কথাটা বলেছিলাম তোমাদের, তো সেটাই তোমাদের আজকে বলবো। অ্যাকচুয়ালি আমাদের আজকে স্টে করার কথা ছিল বিজনবাড়িতে, তোমরা সবাই জানো। তো আমরা ফার্স্টে শিলিগুড়িতে এসে একটু রেস্ট করেছিলাম, দেন সেখান থেকে আমরা বিজনবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়েটা সমস্তটাই আর কি আগের থেকেই ঠিক করা থাকে যে আমরা এই ওয়ে দিয়ে আসবো। তো কেউ একজন আমাদের বলেছিল যে এই ওয়েটা দিয়ে গেলে তোরা হচ্ছে মানে ঠিকঠাক করে পৌঁছে যেতে পারবি বা এই রাস্তাটা ভালো। তো আমরা গুগলে আর কি দুটো রাস্তা দেখতে পেলেও আমরা কিন্তু মানে তার কথা অনুযায়ী সেই রাস্তা দিয়েই যাই, ঠিক আছে। তো এবার জনের মধ্যে কারোরই জানা ছিল না যে মানে এরকম একটা রাস্তা, যেই রাস্তায় এত খাদ, এত মানে উঁচু নিচু, তোমরা হয়তো কিছু কিছু ভিডিওতে দেখতেও পাবে, ভিডিওতে দেখতে পেয়েওছো, বলার বাইরে। শিলিগুড়ির থেকে প্রায় 3.5 ঘন্টার ডিস্টেন্স আমরা যতদূর জানি। তো এইবার আমরা শিলিগুড়িতে পৌঁছেছি রায়গঞ্জ থেকে ওই 8টা নাগাদ, 8টার মধ্যে ঢুকে গেছি। এইবার সেখান থেকে খুব জোর আমাদের হচ্ছে 11টা কি 11:30 বাজলো ঢুকে যাব। কিন্তু আমরা মানে রাস্তা যেতেই আছি, আমাদের রাস্তা তো শেষ হয়ই না, উপরন্তু মানে খাদ আর হচ্ছে ঢালু রাস্তায় ভর্তি, যেটা আমাদের মানে জানাই ছিল না যে রাস্তাটা এতটাই খারাপ। কিছু জিনিস আমাদেরও ভুল হয়েছে, সৌম্যর জানা ছিল না যে পাহাড়ে আর কি বেসিক্যালি দরকার যে ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ারে গাড়িটা চালানো উচিত, আর পায়ের ব্রেকটা বেশি ইউজ করতে হয়। এবার ও আর কি হাতের ব্রেকটা যেহেতু বেশি, পায়ের ব্রেক নিলে কাজই করছিল না, তো হাতের ব্রেকটা যেহেতু বেশি ইউজ করছিল, এতটাই খারাপ। তো এইবার আমাদের গাড়ি পুরো মাঝ রাস্তায় লক মানে লকড, মানে না এগোচ্ছে, মানে স্টার্ট তো হচ্ছেই না, উপরন্তু মানে এমনি যে ঠেলে আমরা নিয়ে যাব সেটারও কোনো মানে আশা নাই। তার মাঝখানে এত ফাঁকা রাস্তা, তারপরে যারা আমাদের সাথে ছিল মানে নিপা দিদি, বিশাল দাদা, ওরা বেরিয়ে গেছে অনেকটা আগে। এত রাস্তা খারাপ, মানে এমনটা হবে সত্যি আমাদের জানা ছিল না। আর বিজনবাড়ি আসতে ঘুম থেকে ওই রাস্তাটা যেই আসবে একটু দেখে শুনে আসবে, দুটো রাস্তা মানে পুরো প্ল্যানিং করে আসবে। মানে তো অবশ্যই বিজনবাড়ি জায়গাটা ভীষণই ভালো, বাট আমরা মানে কোনোভাবে এনজয় করতে পারিনি আজকের দিনটা। তারপরে নিপা দিদিকে ফোন করার সাথে সাথে বিশালদা আর নিপাদি সঙ্গেই চলে আসে আমাদের কাছে। তারপরে যাই হোক কোনোভাবে গাড়িটাকে ঠিক করে আমরা হচ্ছে জায়গা মতোও চলে আসি। কিন্তু ওই যে 7 থেকে 8টা মিনিট যে মানে আমি সিরিয়াসলি আমার লাইফে এত ভয় আমি কোনোদিন পাইনি। আমি ওই টাইমটা আমি ভাবছি যে এই ফাঁকা রাস্তায় এইভাবে বন্ধ হয়ে গেল, মানে এবার আমরা যাবো কি করে। এখান থেকে আসার পর এখানে এসে যে জাস্ট পুলে গেলাম ঠিকই, যে লাস্ট একটু মোমেন্টটুকু যাতে এনজয় করতে পারি, বাট মনটা না নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এখানে আসার পর থেকে তো বৃষ্টি আর বৃষ্টি তোমরা দেখতেই পেয়েছো। তো এই ছিল এক্সপিরিয়েন্স। তোমাদের শুধু এইটুকুই বলার যে তোমরা যারাই বিজনবাড়ি আসো, তোমরা কিন্তু অবশ্যই সমস্ত ডিটেলস আর সমস্ত কিছু চেকিং করে আসবে, রাস্তাঘাট দেখে যে কোনটা ঠিক ওয়ে, কোনটা রং ওয়ে, কোনটা ন্যাশনাল ওয়ে, এইসব সমস্ত জেনে শুনে তারপরেই কিন্তু আসবে, নয়তো ওই আমাদের মতো খুব মুশকিল আর আমাদের মতো ফাঁসতে হবে। বৃষ্টির সময় আমার মনে হয় না আসাটাই বেটার, অফবিট গুলো না আসাটাই বেটার। প্রপারে থাকো তোমরা আর প্রপারটা এনজয় করো। সমস্যায় পড়েছি বলে মানে তোমাদের আর কি বলা, এই এক্সপিরিয়েন্সটা আমার জীবনের সব থেকে বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। তো এইটুকুই তোমাদের বলার ছিল, আর এইটাই ছিল ভিডিও। আর আজকের এই রকম দিনটা কাটানোর পর কালকে কি হবে, কোথায় যাব, মানে আর ওই অফবিট প্লেসে আমাদের যাওয়ারই ইচ্ছে নেই এই মুহূর্তে। তো আর কোথায় যাব কি করব সবটাই মানে ওলটপালট হয়ে গেছে, আর যেই জায়গায় যাব ভেবেছিলাম সেই জায়গায় আর যাওয়ারই ইচ্ছে নেই। তো জানি না কি করব কালকে। তো যদি যেখানেই যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব।
তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকে আর আমার সত্যি কথা বলতে আমার আজকে বেশি আর কথা বলারও ইচ্ছে নেই। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তো চলো টাটা।